একসঙ্গে ৩ ফরম্যাটে অলরাউন্ডারদের শীর্ষে ওঠা একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার চাহিদাও ছিল বাকিদের চেয়ে অনেক বেশি। আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের দুবারের শিরোপা জয়ে অন্যতম কাণ্ডারি ছিলেন সাকিব। জাতীয় দলের খেলার সময় ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকায় তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে একসময়। সেই সাকিবের এখন খেলার জায়গার অভাব পড়ছে। জাতীয় দলে অনিশ্চিত, আইপিএল বিগ ব্যাশে নেই, কাউন্টিতে আছে নানা যদি কিন্তু। একে একে সব দরজা বন্ধ হচ্ছে। তাহলে বাংলাদেশের এই সাবেক অধিনায়ক এখন খেলবেন কোথায়? গত ২৪ ও ২৫শে নভেম্বর অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। বাংলাদেশ থেকে নাম দেয়া ১২ জন ক্রিকেটারদের মধ্যে শুধু নিলামে ডাকা হয় মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে। তাদের কারো প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। একসময় আইপিএলে সাকিবই ছিলেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি, অথচ সেই সাকিবের এবার ডাকি হলো না। ক্যারিয়ারের পরন্ত বেলা ফর্মও পড়তে শুরু করেছে। এমন সময় অনেক তারকা ক্রিকেটারকেই আইপিএল অবিকৃত থেকে যান। ক্রিস গেইলও এমন তেতোস্বাদ পেয়েছেন। এবারের আসরে অবিকৃত থেকে গেছেন ডেভিড ওয়ার্নারও, যার আইপিএলে সর্বোচ্চ ৬২টি 50। অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেছেন। রান আছে ৬,৫০০-এর বেশি। তবে সাকিবের মতো ডাকি হয়নি। এমন স্বাদ তার মানের ক্রিকেটার পেয়েছেন এমন সংখ্যা খুব একটা নেই। অবশ্য আইপিএলে গেল কয়েক বছর ধরেই অনিয়মিত সাকিব। গত ২ আসরে খেলেননি। তার আগের আসরে সুযোগ পান মাত্র ২ ম্যাচ। আইপিএলে পরে নাম আসে বিগ ব্যাশের, যেখানেও সাকিবের জন্য দরজা বন্ধ। ২০১৯ সালে ফিক্সিং এর প্রস্তাব পেয়ে গোপন করায় তাকে ২ বছরের নিষিদ্ধ করে আইসিসি। নিজ দেশে টুর্নামেন্ট বিপিএলে অবশ্য ইতিমধ্যে চট্টগ্রাম কিংস তাকে দলে ভিড়িয়েছে। কিন্তু সাকিব বিপিএল খেলবেন এমন নিশ্চয়তা কেউ দিতে পারছে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব, কিন্তু জনরোষ নিরাপত্তা ইস্যুতে দেশেই ফিরতে পারেননি তিনি। বাকি থাকে পাকিস্তান প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্ট। কোনোটিতেই সাম্প্রতিক সময়ে সাকিব নিয়মিত না। সিপিএলে কয়েক ম্যাচ খেললেও পিএসএলে কয়েকদিন ধরেই দেখা যায় না তাকে। পিএসএলে ৮ বছরে মাত্র ১৪ ম্যাচ খেলেছেন, আর সিপিএলে ৩৬। মেজর লিগে এবারের আসরের একাদশে জায়গা হারান তিনি কয়েক ম্যাচে। তবে লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবকে দেখা যেতে পারে। সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টি-20 লিগে কোনো স্কোয়াডে সাকিব নেই। আর সম্প্রতি এসএ টি-20 লিগের নিলামে সাকিব নাম দেননি। বাকি রইল জাতীয় দল। গুঞ্জন আছে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে ফরম্যাট দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন সাকিব। তবে তাতেও যদি কিন্তু আছে। বিসিবি থেকে নিশ্চয়তা দেয়নি এ ব্যাপারে, ফলে সেটাও অনিশ্চিত। তাহলে সাকিব খেলবেন কোথায়? দৌলতী আকন্দ স্মরণ, পিডি আর্কাইভ।